এক লোক সে মাদ্রাসার ছাত্রদের কি পরিমাণ মেধা একটু পরীক্ষা করার জন্য বা একটু তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য মাদ্রাসায় এসে বলে, আমি মধুপুর থেকে রওনা দিয়েছি 5টায়, তোমাদের মাদ্রাসায় আসতে আমার সময় লাগছে 2 ঘন্টা, বলো আমার বয়স কত? বলো আমার কি কত বয়স কত? ছাত্র চিন্তা করলো, জীবনে কত পাগলিত দেখলাম, এই নতুন পাগল কোন দিকে এলো? পুরান পাগলার ভাত নাই, নতুন পাগলার আমদানি। সে মধুপুর থেকে আসতে সময় লাগছে 2 ঘন্টা, এতে বয়সের সাথে কিসের সম্পর্ক? ছোট্ট আর একটা বাচ্চা চট করে বলে যে, স্যার মনে যদি কষ্ট না নেন উত্তরটাকে আমি দিতে পারি? বলে অবশ্যই। বলে, আমার মন বলে আপনার বয়স 60। আপনার বয়স কত? 60। বলো রাইট, তুমি ঠিক কথাই বলছো। তুমি বুঝলা কিভাবে যে আমার বয়স 60? বলে, স্যার রাগ করবেন না তো? বলেন না। বলে, আমাদের এক এলাকাতে একটা হাফ পাগল আছে, তার বয়স 30। আপনি ফুল পাগল, আপনার বয়স 60। আপনি কি পাগল? ফুল পাগল। তা না হইলে আপনি আসছেন মধুপুর থেকে 2 ঘন্টা আসতে লাগছে মাদ্রাসায়, এটার সাথে আপনার বয়সের কিসের সম্পর্ক? তার মানে আপনি যদি পাগল না হইতেন এই জাতীয় কথা বলতেন না। একজন হুজুরকে ঠকানোর জন্য একজন বলে, হুজুর আমরা একটা কথা জানতে চাই। বলে কি? বলে, কোরআন হাদিসের ভিতরে বা শরীয়তের পরিভাষা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। আচ্ছা, বলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুর চিন্তা করছেন, তো আমরা জানার জন্য না, আটকানোর জন্য। কারণ 1000 নফল মিলাইলে কি একটা ফরজ হবো? কি বলেন? হবে? ফরজ ফরজ, নফল। হুজুর দুরূদ শরীফ পড়লেন। দুরূদ শরীফ পড়ার পর তার মেধার মধ্যে আল্লাহ তাআলা ঢাললেন। বলে, ভাই আপনাকে তো শিক্ষিত মনে হয়, আপনি কি করেন? বলে, আমি তো বন বিভাগে চাকরি করি। বলে, এই প্রশ্নের উত্তর তো আপনার কাছেই আছে। বলে, কিভাবে? বলে, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, কয়টা খেজুর গাছ মিলাইলে একটা তাল গাছ হয়? বুঝেন নাই? কয়টা খেজুর গাছ মিলাইলে একটা কি হয়? তাল গাছ হয়। হুজুর বলে, এই লোক বলে, হুজুর আপনি কি বুকার মতো প্রশ্ন করলেন? খেজুর গাছ, খেজুর গাছ, তাল গাছ, তাল গাছ। হুজুর বলে, আমিও তো তাই। বলে, আপনি কি বলতের মতো প্রশ্ন করলেন? আপনি গরুর মতো কিসের প্রশ্ন করলেন? ফরজ ফরজ, নফল নফল। 1000 নফল একত্র করলে তো একটা ফরজের সমান হবে। তবে হ্যাঁ, সামনে একটা মাস আসতেছে, যে মাসের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, সে মাসের নাম কি? এই রমজানে কেউ যদি একটা নফল আমল করে, আল্লাহ তাআলা তাকে একটা ফরজের সমান সওয়াব দান করবে। আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা আপনাকে ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। তাহলে যারা বুদ্ধিমান হয় এদেরকে আটকানো যায়, আওয়াজ দেওয়াদেরকে আটকানো যায়। আরেকটা কথা বলে বয়ানে ঢুকি। এক বাদশার ভূতে ধরছে। কে ধরছে? ভূতে ধরছে। বাদশাহ এলান করছে, যে আমাকে নতুন কথা শুনাইতে পারবে আমি আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। মন্ত্রী ডেকে বলে যে, বাদশাহ আপনি পাগল হইছে? এই কথা তো যে কেউ বলে দিবে। বলে, তুমি এত সোজা মনে করিও না প্রশ্নটা। যে যত নতুন কথা শোনাবে আমি বলবো যেটা শুনছি। কি করছি? তাহলে তার নতুন কথা হইল না। আচ্ছা, যে যত নতুন কথাই বলে বাদশাহ বলে কি শুনছি। ওই দিক দিয়ে একজন কোরআনের একজন হাফেজ, একজন আলেম, একজন ইমাম যায়, দেখে অনেক মানুষ। বলে, ভাই এখানে কি হয়েছে? বলে, যা হয়েছে হয়েছে, আপনি জানেন, আমরাই খুঁজে পাইতেছি না। আপনি এসেছেন, আপনার কয় মাসের বেতন বাকি? আপনার পেট যায় একদিকে, আপনার টুপি যায় আর একদিকে, আপনি পারবেন? হুজুর বলে, হইছেটা কি? কারণ সব সমস্যার সমাধান দিতে পারে, আওয়াজ দিয়ে বলেন, কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে কে? আল কোরআন, আল হাদিস। যারা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, দুনিয়ার কোথাও যদি সমাধান না পান, উলামায়ে কেরামের কাছ থেকে মশওয়ারা করবেন। অবশ্যই আল্লাহ তাআলা তার মাধ্যমে আপনার যত বড় সমস্যাই হোক না কেন তার একটা সমাধান দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, দুনিয়া সব ডাক্তার কবিরাজ খাওয়াইছে, রোগী ভালো হয় না। সর্বশেষ ইমাম সাহেবের কাছ থেকে 1 গ্লাস পানি পরে নিছে। 1 গ্লাস পানি পরা নেওয়ার পরে খাওয়ানোর সাথে সাথে ভালো হয়ে যায়। এমন রোগী আছে কি নাই? আওয়াজ দেবেন, এমন রোগী আছে কি নাই? বলে, এটা আলেমের বরকত না, কোরআনের বরকত। কিসের বরকত?
এখন হুজুর বলেন আমাকে একটু বলেন কি হয়েছে। বলে আমাদের বাদশার ভূতে ধরছে তো, বাদশা বলে যে আমাকে নতুন কথা শুনাইতে পারবে আমি তাকে রাজত্বের অর্ধেক দিয়ে দিব। হুজুরে তুরি মাইরা বলে এটা ওয়ান্ডুর ব্যাপার। এরকম হাজার হাজার কথা আমার পেটে আছে। যারা আসছে এরা তাকাই রয়েছে কয় কি, এরা বলে হাজার হাজার কথা আছে এরকম নতুন কথা, চলেন আপনারা দেব। বাদশাকে জিজ্ঞেস করছে, বাদশা বলে হ্যাঁ আপনি পারবেন। বলে অবশ্যই। বলে হুজুর আমি কিন্তু খুব সম্মান করি আপনারা, না পারলে কিন্তু সমস্যা আছে। বলে কোনো অসুবিধা নাই, আমি আপনার শর্তে রাজি। বলছে আচ্ছা আমার নতুন কথা শুনে। বলে কি? বলে আপনার বাবার সাথে আমার বাবার বন্ধুত্ব ছিল, আপনার বাবা আমার বাবার কাছ থেকে 500 কোটি টাকা নিছে, এই কথাটা আপনি শুনছেন? এখন যদি বলে শুনছি, টাকা দেন কয় কোটি? আওয়াজ দিয়ে বলেন না, কয় কোটি? 500 কোটি। যদি বলে যে শুনি নাই, তাহলে কথা কি? নতুন নতুন কথা না। রাজত্ব কতক্ষণ? অর্ধেক রাজত্ব দেওয়া লাগবে। এখন যারা পড়তে পড়তে ডিগ্রি নিতে নিতে মাথার চুল নাই, লন্ডন আমেরিকার থেকে কিনে আসছে, বুদ্ধি নিয়ে আসছে, ডিগ্রি নিয়ে আসছে, এরা তো মাথায় হাত হুজুর কইল কি, হুজুর বলল ডাক, আমরা তো এই কথা খুঁজে পেলাম। এখন বাদশা মাথা নিচের দিকে দিয়ে আছে। এখন হুজুর বলে কি খবর, আপনি উত্তর দিন নাকি? অত হা অথবা না। আরেক কথা মনে পড়লো, বইলে হালে এক জায়গায় এক হুজুরকে কোন একটা কারণে এমনিতেই হুজুরদেরকে হয়রানি করার জন্য বিগত সরকার অনেক বড় বড় আলেমদেরকে ধরছে কি ধরে নাই? আজকে যিনি আসতেছেন উনিও কারা নির্যাতিত, উনাকে ঝুলাইয়া যতটুক শক্তি আছে অতটুক শক্তি ব্যয় কইরা হুজুরকে পিটাইছে, এমনকি দুনিয়ার থেকে বিদায় করার জন্য, মারার জন্য চেষ্টা করছে। কিন্তু আল্লাহ তাআলা যাকে বাঁচাইতে চান তাকে কেউ মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা দেশ থেকে উলামায়ে কেরামদেরকে মাইনাস করতে চাইছিল, কোরআন হাদিসকে মাইনাস করতে চাইছিল, আমার আল্লাহ তাদেরকে দেশ থেকে মাইনাস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন জালেম যদি চেষ্টা করে উলামায়ে কেরামকে বাদ দিয়ে কোরআন হাদিসকে মাইনাস করে এদেশে কেউ যদি ক্ষমতায় থাকতে চায়, কেউ কোনোদিন ক্ষমতায় থাকতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তারাই মাইনাস হয়ে যাবে, তারা মাইনাস হয়েছে। কেউ যদি সামনে চিন্তা করে উলামায়ে কেরামকে নির্যাতন করে, উলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়ে এদেশে রাজত্ব করবে, কেউ পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ধরার পরে এখন তো হুজুর উকিল ধরার মতো কি নেই, টাকা নাই। আরেক মুহতামিম সাহেব এসে বলে আমি ওকালতি করতে চাই। উকিল যে সে বলে হুজুরের কোনো ডিগ্রি আছে? বলে ডিগ্রি লাগবে না, ডিগ্রি ছাড়াই। বলে তার আগে আমি আপনার একটা প্রশ্ন করব, আপনার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে হা বা না। হুজুর বলে সব প্রশ্নের উত্তর তো হা না দেওয়া যায় না। বলে আপনি দিতে পারেন? বলে অবশ্যই, আমি কি পড়াশোনা করি নাই? বলে আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আপনি উত্তর দেবেন হা অথবা না। এখন উকিল সাহেবকে প্রশ্ন করছে, হুজুরে আপনার বাবা যে আগে মানুষের মসজিদে যাইয়া মানুষের জুতা চুরি করত, এখনো করে কি করে না? বুঝেন নাই? উকিল সাহেবকে প্রশ্ন করছে আপনার বাবা যে আগে মসজিদে যায় কি করত, মানুষের জুতা চুরি করত, এটা কি এখনো করে কি করে না? হা বা না এর মাধ্যমে উত্তর দেওয়া লাগবে। এখন কই যে না এখন করে না, তাহলে বোঝা যাবে যে আগে করতো। এটা চোরের বলা, কার বলা? চোরের বলা। আর যদি বলে যে হ্যাঁ এখনো করে, তার উপায় নাই। হ্যাঁ, তখন এই উকিলে কান্নাকাটি করে, বলে কাঁদেন কেন? বলে আমি একটা হাদিস পড়ছিলাম, কিয়ামতের দিন 3 প্রকারের মানুষ সুপারিশ করে। প্রথম হচ্ছে নবীরা, এরপরে হচ্ছে উলামায়ে কেরাম, এরপরে শহীদরা। এই কথাটা, এই হাদিসটা আমার বিশ্বাস হইতো না যে উলামায়ে কেরামদেরকে আমরা মূল্যায়ন করি না, যাদেরকে আমরা দরবারে ডাকি না, যাদের কোনো কদর আমরা করি না, তারা কিয়ামতের দিন কিভাবে সুপারিশ করবে? আজকে এই হাদিসের ব্যাখ্যা আমার বুঝে আসছে যে না, আসলে কিয়ামতের দিন নবীদের পরে উলামায়ে কেরাম সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। এখন বাদশা কিছুই বলে না, বলে বাদশা নতুন কথা শুনছেন না? এরপর বাদশারা বলে শোনেন, ভোট ছাড়া রাজা হয়েছেন তো, ভোট তো আগে নাই, এই জন্য কোনো কাজ পান না, আজারে গপ্প করেন, আজারে গল্প করেন, এই জাতীয় কথা বাদ দেন। এজন্য বলেন আজ পর্যন্ত কেউ কোরআন ওয়ালাদেরকে ঠকাইতে পারে? আওয়াজ দিয়ে বলেন ঠকাইতে পারে
নাই। এজন্য কোরআন হাদিসের জ্ঞান যারা অর্জন করবে, কোরআন হাদিসের কথা যারা শুনবে, আমার আল্লাহ তাদেরকে বুদ্ধিমান বানায় দিবেন। সুবহানাল্লাহ।